এই যে কুঠি নির্মাণ করছে রামচন্দ্র আর লক্ষ্মণ আর সীতা, ইতিমধ্যেই রাবণের বোন শূর্পণখা বনদর্শনে যাচ্ছে। বাবা, বনদর্শনে রাবণের বোন শূর্পণখা। তবে একটি কথা বলবো আমি, রামায়ণ কিন্তু ছোট নয়, এর কোনো শেষ নয়। রাধে রাধে, তাই তো বাবা, শেষ আছে? সকলে মিলে বলুন হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। চলেছে শূর্পণখা বনদর্শনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে। হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গভীর অরণ্যে আর শূর্পণখা দুজন যুবক দেখতে পেল। ওই তো, ওই বসে ওই যুবক এত সুন্দর দেখতে, আবার মনে হচ্ছে একটিবার যদি ওই যুবককে আমি কাছে পেতাম, আমি আমি ওকে আমার করে রেখে দিতাম। কিন্তু দাদা, আমি কেমন করে বলবো দাদা? আমাকে বলতে হবে, আমি যাবো একবার গিয়ে দেখি। ও যুবক, যুবক বলছি শোনো না, আমার মনের বড় বাসনা। এই দেখো না, আমি আমি একটি মালা দিয়ে এসেছি। তুমি তুমি আমার সঙ্গে আমার সঙ্গে বিবাহ করবে? কি বললো? তোমার মনের বড় বাসনা, তুমি আমার সঙ্গে বিবাহ করতে চাও? তবে শোনো, আমি তোমায় একটা কথা বলবো। তুমি হয়তো জানো না, আমার বিবাহ হয়ে গেছে, আমার ঘরে আমার স্ত্রী আছে। তাই বলছি, আমায় না পেলে কি হবে? আমার আমার ভাই আছে, ওই দেখো লক্ষ্য। তুমি একটিবার লক্ষ্মণের কাছে যাও, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। ঠিক আছে, তবে তোমায় তো পেলাম না, আমার মনের বড় বাসনা। তোমায় না পেলে কি হবে? আমি আমি তোমার চরণ সেবা করে আমি আমি তাতেই শান্তি পেতে চাই। একটিবার আমি তোমার ভাইয়ের কাছে। রাধে রাধে। হরে রাম 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 হরে হরে, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম ও যুবক, শোনো না, এদিকে এসো, এসো বলছি। কে গৌর? কে তুমি? কে তুমি নারী? তোমার অপূর্ব চেহারা, বলো না তুমি কে? ওগো যুবক, তুমি আমায় চিনতে পারবে না। দাদা, আমার তোমাকে না খুব ভালো লেগেছে, তাই বলছি এসো না। এই দেখো আমার হাতে মালা আছে, আমি আমি তোমাকে বিবাহ করতে চাই। এ বললে তবে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমায় বিবাহ করতে এসেছো? না না, হতে পারে না। না, আমি তোমার কোনো কথা শুনবো না। বলো না, তুমি আমায় সত্যি বিবাহ করবে কিনা বলো। কি বললাম শুনতে পাওনি? তবে এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। না না, আমি যাবো না,
আমার মনের বড় বাসনা। আমি সত্যই একটিবার তোমার দাদার কাছে গেলাম, তোমার দাদা আমায় ফিরিয়ে দিয়েছি, তাই তো আমি তোমার কাছে ফিরে যেতে চাই না। এই বললে তবে তবে এসো, আমি তোমাকে বিবাহের এসো, তবে তবে তোমায় আমি বিবাহ করব। এই দেখো আমার এই বন, এই 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 দাদা, দাদা, হরে হরে আছে এবার এবার তুমি কি করবে রামচন্দ্র? আজ তোমার গলায় মালা দেবার লাগে আমার বল শূর্পণখা গেছে, পারবে না, পারবে না রামচন্দ্র। এই লঙ্কেশ্বর রাবণের মায়া জাল থেকে তুমি কখনো বেরোতে পারবে না। কেমন দাদা, দাদা, এই দাদা দাদা বলে তার স্বরে চিৎকার করে রাখছে। ওই তোমার হচ্ছে সেই শূর্পণখা, সেই কণ্ঠস্বর। আমার বল শূর্পণখা গিয়েছিল বন দর্শনে, তবে কি রাস্তার পাশে কোনো দুর্ঘটনা ঘটেছে? না না, এই স্বর্গ পাতালে আমার হতে মহাবীর আর এহ জগতে কেউ নেই। তাই যদি আজ আমার মনের কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমি লঙ্কেশ্বর রাবণ আমি সইতে পারবো না। দাদা কৃষ্ণ কি কি দাদা কে একবার বল মোর শূর্পণখা তোর এই অবস্থা করলো কে? দাদা কে করেছে জানো দাদা? ওই বনের মধ্যে ওই রামচন্দ্রের ভাই লক্ষ্মণ, রামচন্দ্র। হরে 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 রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কোথায় কোথায় যাবে রামচন্দ্র? হরে কৃষ্ণ পারবে না তুমি, তবে ছাপের লেজে পা দিয়েছ রামচন্দ্র। একবার তুমি শুনে রাখো, আমি নেব তুমি আমার মন শূর্পণখা। ওই নাক ছেদন করেছ দাদা। শোনো দাদা, তুমি একটি কথা বলি, বল বল বন শূর্পণখা। শোনো না দাদা, ওই রাম যে বনে গিয়েছিলাম না, ওই রামচন্দ্রের বউ সীতা বড় সুন্দরী। আমি চাই ওই সীতাকে নিয়ে আসবে এই লঙ্কাপুরীতে। চল কৃষ্ণ হরে হরে রাম এবার দেখবো রামচন্দ্র কেমন করে তুমি রক্ষা করো তোমার সীতা। চল চল শূর্পণখা, ওই পথটা তুই আমায় দেখিয়ে দিবি কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাধে রাধে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় গৌর হরি বল, হরি বল। রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
দেখো আমাদের এই কুঠি, হরে রাম হরে রাম কুঠিরের মধ্যে বসে আছে বাবা। কিন্তু এই যে রাবণের মামা কে বাবা? হরিণ। হরিণের রূপ ধারণ করে চলেছে সেই বনে। ওগো, শোনো না, ওই দেখো, ওই দেখো কুঠিরের পাশ দিয়ে না একটি সুন্দর পশু চলে যায়। দাও না ওই হরিণটি আমায়, ওই হরিণটি আমায় ধরে দাও না, সময় নেই। হরিণটি আমায় ধরে দাও না। না না সীতা, এই হরিণটি তুমি আমার কাছে চেয়েও না। আমাদের প্রাণী গোবিন্দ আমার রামচন্দ্র বুঝতে পারছে হরিণটি কি। ওগো শোনো না, আমি তো কখনো তোমার কাছে কোনো জিনিস চাই না, আজ আমি চেয়েছি, তুমি আমায় দাও। বেশ ভাই লক্ষণ, আমি যাবো হরিণটি ধরতে। দুজনেই গৃহ ছেড়ে চলে না যাস, কেমন? ঠিক আছে তুমি যাও, আসি, কেমন? যাও না, ওই দেখো, ওই দেখো চলে গেল। হ্যাঁ যাও না, ওগো, আমায় দাও না, ওই হরিণটি ধরে দাও না। রাধে রাধে। চলেছে রামচন্দ্র হরিণ শিকারে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে হরিণটি যখন শিকারে যাচ্ছে, ধনুকে বাণ সাজিয়েছে রামচন্দ্র। ওই তো, ওই তো চলে যাচ্ছে, আমি ধরবো। রাধে রাধে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে যাই, হরিণটি শিকারে চলে গেলেন রামচন্দ্র। ওই তো অদূরে, হ্যাঁ যায় যায়, হরিণটি শিকারে যাচ্ছে বাবা রামচন্দ্র। এই রামচন্দ্র হরে হরে বেশ বেশ, লক্ষ্য প্রাণেরই ভাই লক্ষ্য, প্রাণ যাই বুঝি মোরে ভাই, রক্ষা কর। আমি কার কণ্ঠস্বর শুনছি? দেবর লক্ষণ, দেবর লক্ষণ, ওই দেখো, ওই দেখো তোমার দাদা মনে হয় বিপদে পড়েছে। তুমি যাও, ছুটে যাও। না আমি পারবো না। দাদা রামচন্দ্র আমায় বলেছে এই কুঠিরে পাহারা দিতে, এই কুঠিরে আমি পাহারা দেব। লক্ষ্য প্রাণ যাই বুঝি মোর প্রাণের ভাই, রক্ষা করো। শুনতে পাচ্ছ না? তুমি শুনতে পাচ্ছ না? তারপর লক্ষ্য একবার তুমি সেই দেখো তোমার মতো কারোর সাথে চিৎকার করে ডাকছে, প্রাণ যাই বুঝি মোর। যাও যাও লক্ষ্য, আমার লক্ষ্য তুমি যাও। না পারবো, ও আমি বুঝতে পেরেছি দেবর লক্ষ্য, তুমি কেন যাবি না জানো? কেন মা বলো? ও তোমার দাদার অবর্তমানে তুমি আমার রূপ যৌবন ভোগ করবে, তাই না দেবর লক্ষ্য? চলালি বসুমাতা, জগতে আমার কেউ তবে তুমি নেবে না বসুমাতা তোমার অধম সন্তানকে। আমি কোথায় যাব? একটিবার
লক্ষণ প্রাণ যাই বুঝি মোর প্রাণীর ভাই যাও ওগো জাননি আমি যাবো সত্যই তবে এই কুঠিরে তুমি একা রইবে আমি গন্ডি দিয়ে যাব এই গন্ডির বাইরে তুমি জানো বেরোবে না কেমন বেশ ও লক্ষণ করে দিচ্ছে নিতাই গৌর হরিয়াল 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 লক্ষণ প্রাণ চাই বুঝি মরি প্রাণের ভাই যাও যাও নব লক্ষণ আমি আসি কৃষ্ণ সইতে পারছি না যাবর লক্ষণ কালসি নয়নে ভরে অশ্রু বাড়ি ঝরেছি দাদা তুমি কোথায় লক্ষণ ইতিমধ্যে কে ছিল লঙ্কেশ্বর রাবণের চক্রান্ত হরে কৃষ্ণ চলেছে লঙ্কেশ্বর রাবণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম এইবার রাম রাম হরে এইবার তুমি কি করবে রামচন্দ্র পারবে তুমি পারবে রামচন্দ্র আমার হাত থেকে রক্ষা করতে তোমার সীতাকে পারবে না কিন্তু কেমন করে যাবো আমি সীতার কাছে না, এই রাবণের হরে হরে বেশ ধারণ করে গেলে আমায় চলে কৃষ্ণ কৃষ্ণ তাই লঙ্কেশ্বর রাবণ হরে রাম হরে যে কোনো সময় রাম রাম হরে হরে একটি করে রূপ ধারণ করতে পারতে আজ লঙ্কেশ্বর রাবণ কোন রূপ ধারণ করলেন জানেন হরে রাম হরে রাম প্রশ্ন সাধুকে বলা হরে কৃষ্ণ এই বৈষ্ণব বেশি রূপ ধারণ করে হরে রাম হরে দাঁড়ে দাঁড়ে রাম রাম হরে হরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে কি বল